বন্ধুরা, যাদের যাদের চুলে আজকের এই রেমেডিটা ব্যবহার করেছি তাদের চুল 10 গুণ দ্রুত গতিতে লম্বা হতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে লাইভ প্রুফ শেয়ার করব যে কিভাবে এই রেমেডিটাকে ব্যবহার করে তোমরা তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে পারো, চুল ঝরা পড়া বন্ধ করতে পারো এবং চুলকে খুব তাড়াতাড়ি কিন্তু গ্রোথ করতে সাহায্য করতে পারো। আজকের এই রেমেডিটা কিন্তু তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে। তোমরা যদি প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় কিংবা প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রাফ আছে, চুলটা একদম বাড়ছে না, অনেক কিছু ট্রাই করে ফেলেছো কিন্তু কোনো ভালো রেজাল্ট পাওনি, তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো। এটা 100% ন্যাচারাল রেমেডি, ন্যাচারাল উপায়। এটা তোমাদের চুলকে বৃদ্ধি করতে সাহায্য করবে, চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করবে। পার্লারে গেলে দামি দামি ট্রিটমেন্ট বা স্পা করলে যেরকম রেজাল্ট আসে না, সেরকমই রেজাল্ট আসবে, তাও বাড়িতে থাকা জিনিস দিয়ে 100% ন্যাচারাল উপায়, কোনো কেমিক্যাল ছাড়া। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের এই রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখে নিই কীভাবে তোমরা পেয়ারার পাতার রসকে ব্যবহার করে তোমাদের চুলকে দ্রুত লম্বা, ঘন, কালো, সুন্দর করতে পারো। তো এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেয়ারা পাতা। তো আমি এখানে গাছের থেকে টাটকা পেয়ারা পাতা নিয়ে নিয়েছি আর সেটাকে আমি ভালো করে ধুয়ে জলটাকে ঝরাতে দিয়েছিলাম। এইবার দেখো হাতের সাহায্যে জাস্ট ছোটো ছোটো টুকরো করে আমি একটা বোলের মধ্যে এটাকে জড়ো করছি। পেয়ারা পাতার রস কিন্তু আমাদের চুলের জন্য প্রচণ্ড উপকারী। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে, তাছাড়া ভিটামিন বি, ভিটামিন সি থাকে এবং প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যেটা আমাদের চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে, হেয়ার ফলিকলসগুলোকে স্টিমুলেট করে এবং কি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকলে না সেটাকে দূর করতে সাহায্য করে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস এবং অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্ক্যাল্প হেলথকে মেনটেন করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে আর চুলকে কিন্তু দ্রুত লম্বা করতে সাহায্য করে। এটা চুলের ঝরা পড়া কম করতে সাহায্য করে এবং চুলের গ্রোথটাকে কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে। এবার বাটিতে কালেক্ট করা এই পেয়ারা পাতাগুলোকে আমি একটা মিক্সির জারের মধ্যে ভরে নিয়েছি আর এটাকে না জলের অল্প একটু পরিমাণে জল দিয়ে, প্রায় 1 কাপ পরিমাণ জল আমি দিয়েছি। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব, দিয়ে একটা ছাঁকনির সাহায্যে, একটা সুতির কাপড়ের সাহায্যে এটাকে ছেঁকে, তোমরা ছাঁকনির সাহায্যেও ছাঁকতে পারো, দিয়ে ছেঁকে এটার যে রসটা আছে সেটাকে আলাদা করে নেব। ভালো করে আমি রসটা আলাদা করে নিচ্ছি যাতে পেয়ারা পাতার টুকরোগুলো এর মধ্যে না থাকে, আর একদম একটা লিকুইড টোনার কিন্তু আমরা যাতে পেয়ে যাই। এইবার দেখো এটাকে আমি দুটো ভাগে ভাগ করছি। হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে হেয়ার গ্রোথের দুটো ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো, দুটোই কিন্তু হেয়ার গ্রোথের জন্য ভীষণ উপযোগী। সবার প্রথমে শেয়ার করবো হেয়ার গ্রোথ সিরাম। এর জন্য এই যে পেয়ারার পাতার যে রসটা বার করেছি এর মধ্যে সবার প্রথমে অ্যাড করেছি 1 চামচ পরিমাণ নারকেল তেল। নারকেল তেল আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, চুলকে গোড়া থেকে মজবুত করে, ড্যামেজ চুলটাকে রিপেয়ার করতে সাহায্য করে। চুল যদি ধরো ভেঙে যাচ্ছে কিংবা ধরো দুমুখো চুল দেখা দিচ্ছে কিংবা চুলটা খুব রুখো শুকো হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে চুল ঝরে যাচ্ছে, চুলটা কারো শাইন নেই, একদম ঝাড়ুর মতো হয়ে গেছে, এই সমস্ত সমস্যাগুলোকে দূর করতে সাহায্য করে এবং চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে, স্ক্যাল্পকে কিন্তু নারিশ করতে সাহায্য করে নারকেল তেল। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে, আমাদের স্ক্যাল্পকে নারিশ করে। এর মধ্যে অনেক পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে আর এটা না স্ক্যাল্পে যে ইচিনেস বা ফাঙ্গাল ইনফেকশন থাকে তার থেকে কিন্তু রেহাই দেয়, স্ক্যাল্পে একটা সুদিং কুলিং এফেক্ট দেয় এবং এই ধরনের ইনফেকশনকে দূর করতে সাহায্য করে, স্ক্যাল্পে নারিশমেন্ট দেয় আর চুলকে কিন্তু মোটেও তেলতেলে করে না। তো দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এটাকে তোমরা চাইলে কোনো গ্লাস বটলে স্টোর করে মোটামুটি 4-5 দিনের জন্য ফ্রিজে কিন্তু স্টোর করে রাখতে পারো। ভালো করে মিক্স করে নিয়েছি, তাহলেই কিন্তু আমাদের হেয়ার গ্রোথ সিরামটা একদম রেডি। চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে। এটাকে ইউজ করা ভীষণই সোজা। আমি একটা কটন বল নিয়ে নিয়েছি, তোমরা কোনো স্প্রে বটলেও কিন্তু এটাকে ভরে নিতে পারো। কটন বলের সাহায্যে এরকম প্রেস করে না আমি স্ক্যাল্পের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে দেবো। ছেলে মেয়ে টিনেজার সকলে ইউজ করতে পারো, পুরো স্ক্যাল্পে না এটা ভালোভাবে অ্যাপ্লাই করবে। এটা কি করবে, চুলকে গোড়া থেকে মজবুত করবে, তোমাদের যে স্ক্যাল্পে ড্যান্ড্রফ থাকে না সেটাকে দূর করতে সাহায্য করবে আর এটা কিন্তু তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে, রিগ্রোথ হতে সাহায্য করবে এবং চুলকে ন্যাচারালি কালো রাখতেও সাহায্য করবে। হ্যাঁ, পেয়ারা পাতার রস কিন্তু চুলকে ন্যাচারালি কালো রাখতে সাহায্য করে, চুল ঝরা পড়া বন্ধ করে, হেয়ার গ্রোথকে বুস্ট করে। তো দেখো ভালোভাবে এটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যাপ্লাই করার পরে হালকা একটু ম্যাসাজ দেবো, কারণ তাতে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়।
যার ফলে কিন্তু হেয়ার গ্রোটা অনেক বেশি ভালো হয়। তো দেখো ভালোভাবে আমি এটা স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর প্রত্যেক দিন কিন্তু এটা ব্যবহার করবে না, সপ্তাহে 2 থেকে 3 দিন এটা ব্যবহার করবে। ভালো করে এটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি এটা রেখে দেবো আধা ঘন্টার জন্য। 20 মিনিট থেকে আধা ঘন্টা রেখে নিতে পারো, তারপরে শ্যাম্পু করে নিতে পারো। এবার দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা হেয়ার গ্রোথ শ্যাম্পু। এর জন্য যেই অর্ধেক জুসটা রেখে দিয়েছিলাম না, সেটা আমি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি আরও একটু পরিমাণে জল দিয়ে এটাকে ডাইলিউট করে নিচ্ছি। এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা অন্য কোনো শ্যাম্পু কিন্তু ইউজ করতে পারো, যেটা তোমরা স্যুট করে সেটা ইউজ করবে। এবার এটার মধ্যে দেখো আমি জাস্ট এটাকে এর সঙ্গে এই টোনারটার সঙ্গে গুলে নিচ্ছি, ডাইলিউট করে নিচ্ছি। শ্যাম্পু কিন্তু কখনোই ডাইরেক্ট ইউজ করতে নেই। তোমরা যদি এইভাবে হেয়ার গ্রোথ টোনার তৈরি করে শ্যাম্পুকে ইউজ করো না, অনেক অনেক বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। চুল খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়, স্ক্যাল্প ডিপ ক্লিন হয়। আর শ্যাম্পুতে থাকা কেমিক্যালগুলো কিন্তু চুলের কোনো ক্ষতি করতে পারে না। মার্কেটে দেখবে অনেক দামে হার্বাল শ্যাম্পু বিক্রি হয়, তার মধ্যে কিন্তু আর্টিফিশিয়াল কালার দেওয়া থাকে, গ্রিন কালার করার জন্য আর্টিফিশিয়াল কালার দেয়। এটা কিন্তু ন্যাচারালি কোনো আর্টিফিশিয়াল কালার নেই, 100% ন্যাচারাল। এটা দিয়ে তোমরা সপ্তাহে 2 দিনের মতো শ্যাম্পু করতে পারো, 2 থেকে 3 দিন রুটিন ওয়াইজ। এভরিডে করবে না, আমি সবসময় সাজেস্ট করি এভরিডে কিন্তু শ্যাম্পু তোমরা করবে না। তার সেটা কি বা চুলের না যে ন্যাচারাল অয়েলসটা আছে সেটাকে নষ্ট করে দেয়। এর জন্য তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন জাস্ট স্ক্যাল্পকে ক্লিন করার জন্য কিন্তু শ্যাম্পু করবে। তো দেখো ভালোভাবে এটা দিয়ে শ্যাম্পু করার পরে জাস্ট জল দিয়ে তোমরা এটাকে ধুয়ে নেবে। জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে যে রেজাল্ট আছে সেটা শেয়ার করছি। দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি, শাইনি, ম্যানেজেবল হয়ে গেছে। চুলে ঝরা পড়া কম করবে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুলকে ন্যাচারালি কালো রাখতে সাহায্য করবে। তো তোমরাও ট্রাই করে দেখো, কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শুধু যে শ্যাম্পু করলেই হেয়ার গ্রোথ হবে তা নয়, এর জন্য কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে, সিজনাল ফ্রুট অ্যান্ড যে সবজি থাকে না সেগুলোকে ইনটেক করতে হবে। আর যে ফাস্ট ফুড কিংবা ধরো জাঙ্ক ফুড আছে না, সেগুলোকে কিন্তু খাওয়াটা একটু কমাতে হবে। তো তাহলে কিন্তু ন্যাচারালি তোমরা ভেতর থেকে তোমাদের হেলথ, স্কিন, হেয়ার সবই কিন্তু আগের থেকে অনেক বেটার হবে। তো ট্রাই করে দেখো, কীরকম রেজাল্ট পেলে অবশ্যই জানিও।